আমরা কারো আধিপত্য মেনে নিব না, আমরা ভারতের আধিপত্য মেনে নিব না, আমেরিকার আধিপত্য মেনে নিব না। বাংলাদেশ স্বাধীন সার্বভৌমভাবে তার পররাষ্ট্র নীতি তৈরি করবে। জুলাই গণ অভ্যুত্থান ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে যে কোনো সরকার ভয় পাবে, যে কোনো একটা গণবিরোধী নীতি নেওয়ার ক্ষেত্রে, গ্রহণ করার ক্ষেত্রে। যাকে বিতাড়িত করা হয়েছে, যারা গত 16 বছর জুলুম নির্যাতন করেছে, তাদের সাথে যারা কোনো ধরনের আপোষ করবে, প্রকাশ্যে বা অপ্রকাশ্যে, তাদের পরিণতি কি হবে সেটা আল্লাহই ভালো জানে। জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী যে বাংলাদেশ, সেটা নিয়ে আমাদের অনেকের হতাশা আছে, আশা আছে, কিন্তু আমরা মনে করি যে জুলাই গণ অভ্যুত্থান যেটা শুরু হয়েছিল, এই জন্য আজকের শিরোনামটা যেটা চলমান বিপ্লব, আমরা মনে করি জুলাই চলমান। জুলাই চলমান আছে, জুলাই চলমান থাকবে। জুলাই গণ অভ্যুত্থান ছিল গণতন্ত্রের জন্য, জনগণ যাতে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এবারে নির্বাচনে জনগণ 2টা ভোট দিয়েছে। একটার ফসল হিসেবে সরকার গঠিত হয়েছে, কিন্তু আরেকটার ফসল ছিল গণভোট। সেই গণভোটের গণরায় এখনো বাস্তবায়ন হয়নি। ফলে জুলাই সনদ বাস্তবায়নের জন্য, সংস্কার বাস্তবায়নের জন্য আপনারা যারা প্রথমবার ভোট দিয়েছেন, হ্যাঁ ভোট দিয়েছেন, আপনাদের ভোটাধিকার রক্ষার জন্য আমরা কাজ করছি। আপনারা সেই জায়গা থেকে সচেতন হবেন। জুলাই গণ অভ্যুত্থান ছিল যাতে আমরা একটা স্বাধীন সার্বভৌম পররাষ্ট্রনীতি তৈরি করতে পারি। আমাদের সীমান্তে যাতে কোনো হত্যাকাণ্ড না হয়, আমাদের সীমান্তে কোনো যেন অবৈধ পুশিন না হয়, আমরা যাতে আমাদের নদীর পানির ন্যায্য হিস্সা আমরা আদায় করতে পারি। ফলে আমরা কারো আধিপত্য মেনে নিব না, আমরা ভারতের আধিপত্য মেনে নিব না, আমেরিকার আধিপত্য মেনে নিব না। বাংলাদেশ স্বাধীন সার্বভৌমভাবে তার পররাষ্ট্র নীতি তৈরি করবে। এটা ছিল জুলাই গণ অভ্যুত্থানের অনুপ্রেরণা। জুলাই গণ অভ্যুত্থান ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অর্থাৎ সমাজের যে অর্থনৈতিক বৈষম্য, তরুণদের কর্মসংস্থান। বিশ্ববিদ্যালয়কে অবশ্যই, রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয়কে তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। এবং এই সরকার বলেছে যারা 1 কোটি কর্মসংস্থান নিশ্চিত করবে 18 মাসে। আমরা দিন গুনছি, 5 মাস গিয়েছে। ফলে আমরা খুশি হব যদি তারা এটাতে সফল হয়, কারণ তরুণদের কর্মসংস্থান একটা বড় জায়গা ছিল এই গণ অভ্যুত্থানে সংগঠিত হওয়ার পিছনে তরুণদের। এবং বিশ্ববিদ্যালয় থেকে যেহেতু এই গণ আন্দোলন, গণবিদ্রোহ শুরু হয়েছিল, ফলে বিশ্ববিদ্যালয় সংস্কার অত্যন্ত জরুরি। আমি অত্যন্ত আনন্দিত যে এখানে ছাত্র সংসদের নেতৃত্ব ছিলেন এবং ছাত্র দল, শিবির সহ বিভিন্ন ছাত্র সংগঠনের। এই গণতান্ত্রিক চর্চা বিশ্ববিদ্যালয়ে থাকতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, তার ব্যক্তিগত রাজনৈতিক মূল্যবোধ থাকতে পারে, কিন্তু যখন তিনি প্রশাসনে আছেন তাকে অবশ্যই নিরপেক্ষ আচরণ করতে হবে, শিক্ষার্থী বান্ধব আচরণ করতে হবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এই প্র্যাকটিসটা চাই, বিশ্ববিদ্যালয়ে যাতে গণতান্ত্রিক মূল্যবোধ থাকে, চর্চা থাকে। কারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে যেই সরকার ভয় পাবে না, তখন আমরা বলবো যে দেশে আসলে কোনো গণতন্ত্র নাই। এবং যারা ভয় পায় নাই অতীতে, তাদের পরিণতি আমরা দেখেছি, তারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে। ফলে একটা গণতান্ত্রিক জায়গায়, রাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে যে কোনো সরকার ভয় পাবে, যে কোনো একটা গণবিরোধী নীতি নেওয়ার ক্ষেত্রে, গ্রহণ করার ক্ষেত্রে। ফলে আমরা মনে করি অন্তর্বর্তী সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ব্যাপক ভয় পেত। আপনারা বিভিন্ন সময় সেই ভয় দেখিয়েছেন, অবশ্যই ন্যায্য কারণে, যৌক্তিক কারণে। আপনারা এবার কনস্ট্রাকটিভ ভাবে, গঠনমূলক ভাবে আমরা জ্ঞান চর্চায়, আমাদের একাডেমিক জায়গায় বিশ্ববিদ্যালয়কে আরো কিভাবে এগিয়ে নিতে পারি, বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক ভাবে র্যাঙ্কিং এ আরো এগিয়ে যাবে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, সে আশা আমি ব্যক্ত করি। যে বাংলাদেশের ইতিহাসে এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ভূমিকা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একজন শহীদ আছেন, তাদের স্মৃতি স্তম্ভ হওয়া উচিত, ধারণ করা উচিত বিশ্ববিদ্যালয়ে। ডকুমেন্টেশন সব, এবং শিক্ষকরা অনেকে বক্তব্য দিলেন, তাদের অনেক ভূমিকা ছিলেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষার্থী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন থাকার কারণে গুম হয়েছে। আমরা মনে করি জুলাই গণ অভ্যুত্থান ছিল সকলের অংশগ্রহণের, এবং এটা বিএনপি, জামাত, এনসিপির না, এটা রাজনৈতিক দলের মধ্যে ভাগ বাটোয়ারা না, কেবল এটা জনগণের আন্দোলন, জনগণের গণ অভ্যুত্থান, সাধারণ শিক্ষার্থীদের গণ অভ্যুত্থান। সেই কন্ট্রিবিউশন গুলো যদি আমরা তুলে ধরতে পারি, ইনশাআল্লাহ আমি মনে করি এটা আপনাদের জন্য অনেক সহায়ক হবে। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন, যারা ছাত্র শক্তি রয়েছেন এবং অন্য ছাত্র সংগঠন রয়েছেন, তাদের প্রতি আহ্বান থাকবে, তাদের গুরু দায়িত্ব জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেই প্রতিশ্রুতি, যে স্বপ্ন আকাঙ্ক্ষা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হয়েছে, সেটাকে বাস্তবায়ন করানো। তাদের দীর্ঘদিনের দাবি, তাদের আরেকটা ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে
ইনশাআল্লাহ আমরা আশা করব যে খুব দ্রুত সময় আমরা এরকম একটি প্রোগ্রাম সেই ক্যাম্পাসে করতে পারবো, সেই ক্যাম্পাসে গিয়ে বক্তৃতা দিতে পারবো, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কথা বলতে পারবো। তো সেটার জন্য যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথভাবে ব্যবস্থা নেয় এবং বিচারের দাবিতে, আমার খুবই ভালো লেগেছে যে এখানে প্রক্টর স্যার খুবই স্পষ্টভাবে বলেছেন ফ্যাসিস্ট ছাত্রলীগ, নিষিদ্ধ ছাত্রলীগের কাউকে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আশেপাশে উনি কোনো ধরনের সুযোগ দিবেন না। আমরা আশা করব যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রক্টর বা ভিসির কাছ থেকে, প্রশাসনের কাছ থেকে আমরা এরকম বোল্ডনেস আশা করি। যাকে বিতাড়িত করা হয়েছে, যারা গত 16 বছর জুলুম নির্যাতন করেছে, তাদের সাথে যারা কোনো ধরনের আপোষ করবে প্রকাশ্যে বা অপ্রকাশ্যে, তাদের পরিণতি কি হবে সেটা আল্লাহই ভালো জানে। তো আমরা আশা করব এই প্রশ্নে, জুলাই গণ অভ্যুত্থান ফ্যাসিবাদ প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা ঐক্যবদ্ধ থাকব এবং সংস্কারের প্রশ্নে, আধিপত্যবাদের প্রশ্নেও আপনারা আপনাদের জায়গা থেকে কথা বলবেন। বৈষম্যহীন গণতান্ত্রিক অন্তর্ভুক্তি বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমরা মনে করি জুলাই গণ অভ্যুত্থানের সফলতা হবে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।